ওয়েলকাম ভিউয়ার। শিক্ষক শিক্ষিকাদের প্যানেল প্রকাশিত হবে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আমরা একটু দেখব। দেখুন, এই বিজ্ঞপ্তি আজকে দেওয়া হয়েছে 23/9/2024 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। কি বলা হয়েছে না, পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস, অর্থাৎ আপার প্রাইমারি ক্লাসের যে 2016 সালের ফার্স্ট SLST তার প্যানেল কিন্তু পাবলিশ হবে, সেরকমই কিন্তু সাবজেক্ট হিসেবে জানানো হয়েছে নোটিশে। এক্সেপ্ট 10% সিট রিজার্ভড ফর প্যারা টিচার, প্যারা টিচারদের যে 10% সিট রিজার্ভ আছে সেটি বাদে এই প্যানেলটা কিন্তু প্রকাশ হবে। এবং এর বিষয়বস্তুটা কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেব। ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবভ মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন 25/9/2024। অর্থাৎ এই যে উপরে যে মেনশন আছে ফার্স্ট SLST 2016, সেই ফার্স্ট SLST 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস তার প্যানেল কিন্তু প্রকাশিত হবে কবে না 25/9/2024 in compliance with the solemn judgment dated 28/8/2024 in MAT 638/2021 and connected matters। অর্থাৎ এই যে মামলা, যে ম্যাট 638/2021 যে মামলা, তার যে 28/8/2024 যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টের ভিত্তিতে কিন্তু এই প্যানেল প্রকাশিত হবে। আর কি বলা হয়েছে না, দ্য নোটিশ ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং উইল বি পাবলিশড সুন দেয়ার আফটার। অর্থাৎ ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং তারই প্যানেল কিন্তু প্রকাশিত হবে, তেমনই কিন্তু বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। আরো একটি বিষয় জানবো, এই যে কেস নম্বর ম্যাট 638/2021, এই কেস নম্বরে 28/8/2024 ঠিক কি জাজমেন্ট দেওয়া হয়েছিল এবং কিসের ক্ষেত্রে একটু দেখে নেব। আমরা অনেকেই জানি বিষয়টা যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দ্য অনারেবল জাস্টিস তপব্রতী চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চে এই যে ম্যাট নাম্বার 638/2021 এই যে মামলা, এই মামলার এগেনস্টে কিন্তু একটা জাজমেন্ট হয়েছিল কবে না সেই 28/8/2024। দেখুন 28 অগস্ট 2024 হিসেবে কিন্তু আছে। এবং সেই জাজমেন্টে কি বলা হয়েছিল বা অর্ডারে কি বলা হয়েছিল একটু দেখব। যে দেখুন এখানে বলা হয়েছে অ্যাকর্ডিংলি দিস কোর্ট ডিরেক্টস দ্য কমিশন টু প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ দ্য ফাইনাল মেরিট লিস্ট and the panel in terms of Rule 12 clause number 5 and Rule 12 clause number 6 of the 2016 rules respectively of the 14,052 candidates in accordance with law within a period of 4 weeks from date। অর্থাৎ যে ডেটে এই ডিরেকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ যে ডেটে এই অর্ডার পাস হচ্ছে সেই ডেট থেকে 4 সপ্তাহের মধ্যে যে 14,052 যে ক্যান্ডিডেট সেই 2016 সালের রুলস অনুযায়ী কিন্তু তার প্যানেল প্রিপেয়ার করে পাবলিশ করতে হবে তার মেরিট লিস্ট, এমনই কিন্তু বলা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং এখানে দেখুন আরেকটি বিষয় স্পষ্টভাবে বলা আছে, উইদিন আ পিরিয়ড অফ 4 weeks thereafter the commission shall hold counseling and recommend all 14,052 candidates who appeared in the PT অর্থাৎ personality test। Upon such recommendation, the appointment letter shall be issued to the said candidates by the competent authority within a period of 4 weeks thereafter in accordance with law। অর্থাৎ সমস্ত আইন মেনে কিন্তু ওই 4 সপ্তাহের মধ্যে যে ডেটে অর্ডার পাস হচ্ছে সেই ডেট থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু রেডি করে প্যানেল প্রকাশিত করতে হবে এই 14,052 জন ক্যান্ডিডেটের, এমনই কিন্তু বলা হয়েছে সেই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়। এবং ঠিক সেই রায় মেনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি আজ 23/9/2024 প্রকাশিত হলো। অর্থাৎ 25/9/2024 আপার প্রাইমারি লেভেলের কিন্তু ফার্স্ট SLST 2016 প্যানেল প্রকাশিত হবে, এমনই কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। ধন্যবাদ।